আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নদিয়ার সীমান্তে ভারত বাংলাদেশের এক উইকেট আবারও ফেলে দিল। মানে এই যে দা বটি খুন্তি ঝাড়ু লাঠি এগুলো নিয়ে মানে বন্দুকধারী মানুষের সাথে লাগতে যাওয়া, এটা কোন লেভেলের মানে অ্যাডিক্টেড নেশাগ্রস্ত হিরোইনচি গাঞ্জাডি মার্কা পোলাপান না হইলে এটা করতে যায়। বাংলাদেশের সীমান্তে মাঝে মাঝে ইট বল্লম ছুরি চাপাতি হাতুড়ি খুন্তা শাবল কোড়াল এসব নিয়ে ওরা যায়, মানে ফুটানি করতে অস্ত্রধারী লোকের সাথে। মাঝে মাঝে অবশ্য বিপাকে পড়ে যে দুটো একটা যখন মানে ধরে ফেলে তখন মনে হয় ওরে বাসে 100 দিন মায়ের খাওয়া লোক যখন একটা একটা ধরে ফেলে তখন দেখায় আমি বিড়াল হনু হয়ে গেছি। সে হনুগিরি দেখাতে যে আরও 50টা উইকেট পড়ে যায়। এটাই হলো বাংলাদেশের বাস্তব চিত্র। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক সেরকমই হচ্ছে। নদিয়ার সীমান্তে ভারত বাংলাদেশের এক উইকেট ফেলে দিল। আবারও বাংলা এবং বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটল। বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ জওয়ানদের উপরে দা কাস্তে ছুরি ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কিছু বাংলাদেশের নাগরিক। বিএসএফের পক্ষ থেকে বলছেন তারা পাচার করার চেষ্টা করেছিল এই বিশেষ জায়গাতে, মানে জায়গা দিয়ে। এবং সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের রাজনীতি ফের সংঘাতের জায়গায় কিন্তু চলে এলো। বিগত 2 মাসে এমন 4 থেকে 5টি ঘটনা ভারতের সীমান্ত রক্ষাকারী জওয়ানরা ধরলেন, যা কিন্তু ভারতকে বড়সড় পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছে। মানে বিশ্লেষকরা সেটি মনে করেছেন। এর আগে মানে মালদায় দেখা গিয়েছিল পাচারকারী আটকানোর সময় একজন সেনা অফিসারের প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। এবং মালদার এই সীমান্তে শিকানো ধারালো অস্ত্র নিয়ে কিন্তু বিএসএফ জওয়ান অফিসারদের উপরে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা তৈরি হয়েছিল। এবং কালকে আবার একই ঘটনা ঘটল নদিয়ায় যে মাটিয়ারি এবং বানপুর সীমান্ত আছে সেখান থেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছিল। এরা হাতে ধারালো অস্ত্র দা ছুরি কোটার কাঠারি সমস্ত কিছু নিয়ে ভারতবর্ষে কিছু পাচার করার চেষ্টা করেছিলেন, যা কিন্তু একই সাথে ভারতের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। বিএসএফ জওয়ানরা রক্ষা করতে যান ভারতের সীমান্ত এবং এর জন্য কালকে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ এবং এর ফলে সেই পাচারকারীর মৃত্যু মুখে ঢলে পড়েছে। এটা নিয়ে বাংলাদেশের রাজনীতি হবে, সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়বে। দিন শেষে পাচারকারী আর কালোবাজারিদের নিয়ে আওয়াজ তুলে লাভ হবে না, সেটাও ভালো করে জানি। 32 নম্বর ব্যাটালিয়নের নিকট এই ঘটনা ঘটে এবং বিএসএফ সদস্যরা বলছে তাদের নিকট হইতে নিষিদ্ধ কাশির সিরাপ ছিল, মদের বোতল ছিল, ধারালো অস্ত্র ছিল এবং একাধিক মাদকদ্রব্য ছিল, যা ভারতে তা ঢোকানোর চেষ্টা করেছিল, যা সীমান্ত রক্ষীরা কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে আটকে দেন। এই হলো অবস্থা। আরে ভাই, আমার কথা হলো করতে যাচ্ছেন চুরি, করতে যাচ্ছেন অবৈধ কাজ, আপনার পক্ষ কেমনে নেই? আপনার পক্ষ নেওয়ার কোনো তো যুক্তি নেই। আপনি লিগালভাবে না আসে অবৈধভাবে অবৈধ পন্থায়, আমি তো দেখছি যে কিভাবে চুরি বাটপারি ছ্যাফড়ামি, কিভাবে মাদকদ্রব্য পাচার মানে করা হয়, কিভাবে আগে গরু চুরি হইতো, এরপরে চিনি লবণ এগুলো চুরি হইতো, এটা আমরা দেখছি, বা পাচার হইতো। এখন এই যে কথায় কথায় সব হুমকি দামকি দিয়ে আজ পর্যন্ত ফেলতে কি পেরেছেন একটা উইকেটও? বলেন, এই যে মাসের পর প্রত্যেক মাসে 2-5টা করে উইকেট যে পড়ে যাচ্ছে, চোর নিয়ে আমি সালিশ করতে যাবো না, জানছেন যে চুরি করতে গেছে, আপনার মুখ আছে বা আমাদের মুখ আছে ভাই, একটু সবাই সচেতন হয়। এভাবে প্রতিবেশীর সাথে শত্রুতা করে জীবন সংশয়ের সৃষ্টি করার আমি পক্ষপাতী নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।